সামনে বসো তো না, ওখানে থাকবে, তাহলে থাকো। সবাই মিলে একটু হাত তুলে তুমুল তুলে দাও তো মায়ের একসঙ্গে। এটাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কেন বলো তো, তোমাদের কেন উলুধ্বনি দিতে বললাম বা কেন সামনে এসে এগিয়ে বসতে বললাম মা জানো? হরি বল। কৃষ্ণ তত্ত্ব জ্ঞান মঞ্জুরিতে বললেন, যদি পাও সমজন মনে মেশাইয়া মন, কৃষ্ণ কথা করো আলোচনা। সবার সঙ্গে কিন্তু কৃষ্ণ কথা নয় বাবা। চৈতন্য চরিতামৃতে রাধে, চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীর পাদ কলম দিলেন, মহাপ্রভুর এতগুলো সহচর কিন্তু কৃষ্ণ কথা শুধুমাত্র রামনারায়ণ রায়ের সঙ্গে। তাহলে আজকে সবাই মিলে আমরা সমবেত হয়েছি। প্রথম প্রশ্ন, বাবাই বীরস্থল গ্রামে আমরা সবাই মিলে সমবেত হয়েছি কেন গো মা? প্রথম কথা, শ্রীকৃষ্ণ কীর্তন শ্রবণ করতে, তাই তো? বাংলা বলি, সহজ শুদ্ধ বাংলা। আমরা কীর্তন শুনতে এসেছি। কীর্তন শুনলে কি হয় জানো মা? কীর্তন শুনতে কারা আসে? দেখবে সবাই কিন্তু কীর্তন শুনতে আসে না। পশ্চিমবাংলার 85% মানুষ কীর্তন শোনে না। কারা কীর্তন শুনতে আসে বাবা? শ্রীমদ্ ভাগবতে বললেন দশম স্কন্ধে, খুব ভালো করে শোনো আমার কথাগুলো। দশম স্কন্ধে বললেন সুখদেব গোস্বামী পাদ, সত্যঢিলি অবরুদ্ধতে, বাংলা, যার হৃদয়ে ভগবান ধরা পড়ে সেই একমাত্র কীর্তন শুনতে আসে। কার হৃদয়ে ভগবান ধরা পড়ে? ভগবান কি কখনো চোখে দেখা যায়? মায়ের আমার দিকে তাকাও, কথা নয়। ভগবান কি কখনো চোখে দেখা যায়? চশমা পরলেও ভগবানকে চোখে দেখা যায় না। ডক্টর মহানানন্দ ব্রহ্মচারী বললেন, জগৎ শোনো, ভগবানকে চোখে দেখা না গেলেও যেমন জগতে বাতাস বয়, বাতাসকে চোখে দেখা যায় না, বাতাসকে চোখে দেখা যায় না, অনুভব করা যায়। তদ্রূপ ভগবানকে চোখে দেখা না গেলেও ভগবানকে অনুভব করা যায় যে তোমার সঙ্গে ভগবান। হরি বল। কৃষ্ণ কেমন, যার মন যেমন। কিছু কিছু সনাতনীরা আছে, আমরা কেউ কেউ বলছে ভগবান নিরাকার, জল যেমন নিরাকার, জলের যেমন আকার নেই ভগবানেরও তেমন আকার নেই। কিন্তু ডক্টর মহানানন্দ ব্রহ্মচারী বললেন এটা ভুল। যদি বলো যে ভগবানের আকার নেই, তাহলে দ্বিভুজ মুরলীধারী রাধারানীকে বামে নিয়ে দাঁড়িয়ে আছে তিনি কে? যদি ভগবান নিরাকার হয় তাহলে ডক্টর মহানানন্দ ব্রহ্মচারী বললেন জল নিরাকার নয়, জলেরও যেমন আকার আছে ভগবানেরও তেমন আকার আছে। এটা মায়েরা ভালো বলতে পারে। শোনো মায়েরা, আধুনিক যুগ, সবার বাড়িতে প্রায় ফ্রিজ আছে। এবার একটা পাত্রের মধ্যে বা বাটিতে কিছু জল নিয়ে যদি ওই ডিপ ফ্রিজে রাখা হয়, 5 ঘন্টা পরে দেখবে মা জলটা একটা বরফে পরিণত হয়ে গেছে বা আকারে পরিণত হয়ে গেছে। তদ্রূপ কলিযুগের প্রত্যেকটা ভক্তের হৃদয়ে একটা করে ডিপ ফ্রিজ, এর মধ্যে ভগবান তুমি যেভাবে পরিবেশন করাবে ভগবান তোমার কাছে সেই রূপেই ধরা দেবে। কৃষ্ণ কেমন, যার মন যেমন। গীতায় কৃষ্ণ চর্চে বললেন, রাধে, এই যে বাবা হরি বল, রাধে, গীতায় কৃষ্ণ চর্চে বললেন, সখা
যে যথামাম প্রবর্তন্তে তাং তথৈব ভজন্তঃ, যে যেভাবে ভজনা করে ভগবান তার কাছে সেই রূপেই ধরা দেয়। ঠিক আছে, তুমি ভগবানকে যে রূপে ভজনা করবে ভগবান তোমার কাছে সেই রূপেই ধরা দেবে। তাহলে যে এসেছে কীর্তন শুনতে, রাধে, এবার কীর্তন শুনলে কি হয়? মায়ের আস্তে আস্তে প্রসাদ খাও আর আমার দিকে তাকাও, তাহলে বুঝবে। হরি বল, কথা কেউ বলো না, হরি বল। এবার কীর্তন শুনলে কি হয়? ডাক্তার এতই দেশ বিদেশ কীর্তন হচ্ছে, তোমাদের মালদা জেলার মধ্যে কীর্তন কোন জেলাতে হয়? হরি বল। শোনো মায়েরা, যেখানে কীর্তন হচ্ছে বাবা আমরা ছুটে যাচ্ছি, কিন্তু এই যে আমরা এত কীর্তন শুনছি, কীর্তন শুনলে কি হয়? আস্তে, কীর্তন শুনলে কি হয়? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বললেন, ভক্তি সহকারে যদি কেউ কীর্তন শ্রবণ করে তাহলে অমানুষ থেকে মানুষ হয়ে যায়। শিক্ষিত সমাজ প্রশ্ন আসতে পারে বাবা, তাহলে আমরা সবাই অমানুষ? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বললেন, না জগৎ, তোমাদের মানুষও বলতে পারছে না। কেন জানো? যেমন জগতে অনেক রকম জল, নদীর জল, সমুদ্রের জল, টিউবওয়েলের জল, মশালের জল, ইদারার জল, সব কিন্তু জল। সব জল যেমন গ্রহণযোগ্য নয়, সব জল যেমন খাওয়া যায় না, তদ্রূপ আমরা মানুষ আকৃতি হলেও আমরা কিন্তু সবাই মানুষ। আমরা যদি মানুষ হতাম তাহলে এত দ্বন্দ্ব, এত মারামারি, এত গন্ডগোল, এত কিছু আমাদের মধ্যে হতো না মা জগতে। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বললেন, জগৎ শোনো, মানুষ হয়ে জন্ম এলে মানুষ বলে না, মানুষ হবে যেদিন তোমার বাড়িতে জ্ঞানের চেতনা, জ্ঞানের চৈতন্য শক্তি বৃদ্ধি না হওয়া পর্যন্ত তোমাকে মানুষ বলে কেউ গণ্য করবে না। শোনো মায়েরা, আমি সমালোচনা করতে আসলে দাঁড়াইনি, বাচ্চা খেলা জায়গা নয় মায়েরা। আমি যে বলি আমার কথা শুনতে হবে যতক্ষণ আসলে থাকবে। রাধে, বসে বসে আশীর্বাদ করো, হরি বল, ভালো লাগলো। রাধে। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বললেন, জানো ইসকন মন্দির থেকে খুব বলে মামা যে তোমরা ভক্ত হও, তোমরা ভক্ত হও। তো ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলেন, ভক্ত হয়ে কি হবে? তুমি যদি আগে মানুষ হতে না পারো, তুমি আগে মানুষ হও। মানুষ হয়ে তুমি ভক্তির আসনে অনুসরণ করো, দেখবে ভক্তি দেবী তোমার কাছে এমনি এমনি ছুটে আসে। যদি তুমি মানুষ হতে পারো, সেই মানুষ এসেছে সিধা মানব দ্বীপে। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কলম করে নন্দ সুধ বলি জানে ভাগবতে গান, তিনি চৈতন্য অবতীর্ণ হলে দিয়া নন্দ সুধ বলে জানে ভাগবতে গাইলেন, তিনি শ্রীমান মহাপ্রভু। আজকে সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়ালেন, কে? আমার সচিব দুলালিয়া সপরিষদ ভক্তদের দাঁড়ালেন সুরধ্বনি গঙ্গার তীরে। দাঁড়াবার পরে এইবার দর্শন করলেন নদিয়া নদী, বললেন মরমী চেয়ে দেয়, সুরধ্বনি তীরে আজ গৌরক্ষ। সুরধ্বনি তীরে আজ মানে আজ বর্তমান। গৌর লীলা কিন্তু অনুমানের লীলা নয়, গৌর লীলা বর্তমানের লীলা। কেন বললেন বর্তমান? চৈতন্য চরিতামৃতে
কবিরাজ গোস্বামী বাদ কলম দিলেন অদ্যাবধি কাল্লাইলা গলি করে যায় কোন ভাগ্যবান ভাগ্যবতী দেখিবারে পায় অদ্যাবধি গৌলীলা হচ্ছে কোন ভাগ্যবান বা কোন ভাগ্যবতী এই গৌলীলা দর্শন করছে মা কিন্তু প্রশ্ন ভাগ্যবানটাকে আর ভাগ্যবতী যায় কাকে কবিরাজ গোস্বামী বাদ কলম দিলেন চৈতন্য চরিতামৃতে ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপায় পায় ভোলাতালি ঘুরতে ঘুরতে হরি বল একদিনে কখনো গৌর কৃপা লাভ করা যায় না আমরা সারাক্ষণ বলি না মা হাগৌর তুমি আমাকে কৃপা করো হাগৌর কৃপা করো এই জগতে কিছু না দিলে কখনো কিছু পাওয়া যায় না মা গৌরের বয়ে গেছে কৃপা করতে তুমি ভেবে দেখো আমি জীবনে কিছু দিলামই না আর গৌরকে বললাম যে গৌর তুমি কৃপা করো এই জগতে কিছু না দিলে কিছু পাওয়া যায় না এই যে আসলে দাঁড়িয়ে বড় বড় কথা বলছে না মা যখন কীর্তনটা শেষ হয়ে যাবে কমিটি দাদা ভাইদের কাছে গিয়ে বলবো দাদা আমার টাকা দিয়ে এটা ধ্রুবসত্য কথা যে কীর্তন গাইতে এসেছি দুটো অর্থের জন্য কিন্তু আমি গৌরকে কিছু দিলামই না আর গৌরকে বললাম যে গৌর তুমি আমাকে কৃপা করো তাই কখনো হয় মা আমার মতো একজন অনাচারী বললো কে বলেছে আমি গৌরকে কিছু দিই না প্রত্যেক দিন তুলসী চন্দন দিয়ে আমি গৌরকে পুজো করি মহাজন বললেন তুমি পুজো করো মা দিদিমা বিগ্রহ বসিয়ে রেখেছে পুজো না করলে নয় তাই করো বলে এটা মানলাম প্রত্যেকদিন আমি মানিকপুর চাচল বাজার থেকে ভালো ভালো মিষ্টি সন্দেশ রসগোল্লা এনে গৌরকে ভোগ দিই মহাজন বললেন তুমি ভোগ দাও ওগুলো তো দোকানদারে কি গো মায়েরা ওগুলো তো দোকানদারে তুমি কি দাও আমার মতো অনাচারী বললো দোকানদারের হলে কি হবে টাকা তো আমার কি মায়েরা টাকা তো আমার মহাজন বললেন না গো কে বলেছে তোমার টাকা তো সরকারের তুমি কি দাও দেখো বৈষ্ণবেরা কি করে মন্দিরে কত ভোগ হচ্ছে না ফল মিষ্টি বাতাসা অন্ন ব্যঞ্জন সবই তো ভগবানের দেওয়া আমরা কি করি বৈষ্ণবেরা তুলসী তুলসী গঙ্গা জল দিয়ে ভগবানের দেওয়া ধর ভগবানের চরণে নিবেদন করি সবই তো ভগবানের সবই যদি ভগবানের হয় একবার বিবেক দিয়ে প্রশ্ন করো মা যে সবই তো ভগবানের দেওয়া ধর ভগবানের চরণে নিবেদন করলাম তাহলে আমার এটাই প্রশ্ন মানব জীবনের আমাদের সবই তো ভগবানের তাহলে আমার কি কৃষ্ণ তত্ত্ব জ্ঞানবাদীতে বললেন মহাজন আমার বলতে একটাই সম্পদ সেটা হলো ভক্তের নয়নের জল দেখবে মা কৃষ্ণ তত্ত্ব জ্ঞানবাদীতে বললেন জীবনে চলার পথে কোনো ভক্ত যদি ফেলে দুপুটা নয়নের জল প্রভু কহে মোরাসন করে টলমল ভক্তের নয়নের জলে লেছে ভগবানের গন্তব্যস্থলের পথ ভগবান ভুলে যায় দেখবে জীবনে এমন একটা দিন আসবে তোমাকে সবাই ছেড়ে চলে যাবে তোমার আপনজন তোমার পরিবার তোমার সন্তান ভাই বন্ধু যাদের নিয়ে তুমি সারা জন্ম ধরে আপন করলে সারা জন্ম যাদের হাতে ধরলে জীবনের বিদায় বেলা সেদিন সবাই তোমাকে ছেড়ে চলে যাবে সবাই ছেড়ে চলে গেলে সবাই ছেড়ে চলে গেলে এমনকি তোমার প্রাণটাও তোমাকে ছেড়ে চলে যাবে একজন তোমাকে ছেড়ে যাবে না সে হলো তোমার চোখের জল বিচার করে দেখবে মা ভগবানকে পাওয়ার একটাই পথ একটাই পথ ভেবে দেখো তুমি জীবনে কি আছে তোমার পানি দেবে ভগবানকে ও
যদি আকুল প্রাণে ডাকিতে পারো আর বলিতে পারো জীবনে সবই তো হারালে, ভোলা জগতে জীবনে সবই হারালে, সারা জনম ধরে যে আঁকড়ে থাকবে ধরে থাকবে, যেদিন জীবনের বিদায় বেলা ভেবে দেখবে মা স্বামীর জায়গায় স্বামী, সংসারের জায়গায় সংসার, গরু বাছুর গোয়ালে রইবে, টাকা পড়ে রইল, চারজন কাঁধে করে তোমাকে শ্মশানে নিয়ে গেল, একটা মাটির কলসি ভেঙে দিয়ে তোমার জীবনের সব কিছু শেষ করে দিয়ে চলে এলো। শুধু একবার ভাববে যে যাবার বেলায় কিন্তু সবাই ছিল, সবাই আমাকে দিয়ে গেল, কিন্তু সবাই আমাকে নদীর কূলে রেখে এলো। আমার সঙ্গের সাথে সেদিন কেউ থাকলো না। সেদিন আমি অজানা একা পথের যাত্রী, সেদিন আমার জীবনে এক গৌর বিনু বাবা, একমাত্র পদন আমার গৌর বিনু ভাই বলো আর বন্ধু বলো, মনে কেউ তো কারণ দু চার দিনের দেখা শোনা, কেবল পথের সবাই ভুলে যাবে, এই সুন্দর পৃথিবী ছেড়ে তোমায় যেমন এসেছো একা, তেমনি একা একা যেদিন তোমার পরপারের দাগে আসিবে, সকল মায়ার বাঁধন ছিন্ন করে তোমায় চলে যেতে হবে গো। ভেবে দেখো মা, সারা জনম ধরে ভাবলাম আমার সংস্কারের সাথী সবাই, যতদিন আমি সবার সংসারের চাহিদা মেটাতে পেরেছি, সবার মুখে হাসি ফোটাতে পেরেছি, সংসারের সব কাজগুলো যতদিন করতে পেরেছি, অক্লান্ত পরিশ্রম, কার কথা বলবো মা, বিচার করে দেখো, স্বামী পুত্র পরিজন, বাবা মা স্ত্রী কন্যা সবাই শুধু দান, সবাই দান, কিন্তু তোমার দেওয়ার ভান্ডারে কিছু আছে কিনা কেউ একবার খুঁজেও দেখবে না। তাই সারা জনম ধরে ভাবলাম আমার সংস্কারের সাথে সবাই কতদিন, যতদিন সবার আমি প্রয়োজন ছিলাম, বিচার করে দেখতে মা সংসারে কারো প্রিয়জন হতে পারিনি, হরি বল, জগতে কারো প্রিয়জন হতে পারিনি, সবার শুধু প্রয়োজন।
সবাই শুধু আমাকে প্রয়োজনে ব্যবহার করেছে, একমাত্র গৌরবিন্দু কৃষ্ণ ভজিবার তরে আমরা সংসারে আইনু, মিছে মায়াই বদ্ধ হইয়া বৃক্ষ সম হইলাম গো। অবুঝ মন্তরে সারাটা জীবনে মায়ার সংসারকে ভালোবেসে শেষ জীবনে পাওনা স্বরূপ দাগা ছাড়া কি পেলি? তুই পেলি না রে ভালোবাসা, হরি বল। পেলি না রে সুখ, সারা জীবন পেলি মনের ব্যথা ভরবু। মনরে শুধু ব্যথা ভরা সারা জনম ধরে ভাবলাম আমার সঙ্গের শাসা সবার, কিন্তু নিজের চাহিদা মেটাতে যখন হাত বাড়ালাম, জীবনের অবসানে দেখলাম আমার সঙ্গীকে হরি বল। এত দিনে আজ জানলাম, জীবনের এত দিনে আজ জানিলাম কেবল আমি আমার একার সাথে ওরে অবুঝ মনে রে আমার জগৎকে বলা আমি কেবল আমি আমার একার সাথী এ জীবনে কেউ হলো আমার কেউ হলো না, কেবল আমার সাথের সাথে সাথের সাথে কেবল আমি 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 আমার একার সাথী শেষ জীবনে কেউ হলো না মনরে
সাথী আমি এতদিনে আজ প্রভু হে এ জীবনে বড় ভুল করেছি তোমায় ভুল করেছি তোমায় ভুলে তোমায় ভুলে কি চরণ দিয়ে চরা আমায় খোঁজা
চরণ গঙ্গায় ডুবে গেলাম, যদি পারো একবার পবিত্র করে চরণ তলায় একটু আশ্রয় দাও। এই যে আত্মনিবেদন যদি কেউ একবার করে, জীবনে তার সব হারালেও আমার গৌর আছে গো। কেন বলো তো? ভক্তি যার ভগবান তার, ভক্তের ভক্তি সূত্রে যদি একবার টান পড়ে, ভগবান কখনো দূরে থাকতে পারে না। স্বরূপ দামোদর দাস বাবাজি মনশিক্ষা গ্রন্থ বললেন, মায়েরা শোনো, আজকে দুপুরবেলা ভালো ভালো রান্না করেছো। শোনো মায়েরা, আমার দিকে তাকাও। স্বামীকে দুপুরবেলা খেতে দিয়েছো? দুপুরবেলা স্বামী এক মুষ্টি ভাত মুখে দিয়ে চোখটা কালি করে মুখটা লাল করে বলল, কি গো, কি রান্না করেছো? আজকে সবজিতে লবণ দাও নি? সবজিতে লবণ দাও নি? আমার দিকে তাকাও মারা ধে ধে। হাই আস্তে আস্তে। সবজিতে লবণ দাও নি? তুমি হয়তো হেসে দিয়ে বলো, ওই যে কাজের তালে ভুলে গেলে সংসারে কত কাজ। স্বামী হয়তো মুখটা কালি করে চোখটা লাল করে বললে, সংসারে তো কিছুই করে না, ভালো করে রান্নাটাও করতে পারে না। লবণ ছাড়া কি কখনো খাওয়া যায়? কি মায়েরা, লবণ ছাড়া খাওয়া যায়? বাবা, লবণ ছাড়া কখনো সেবা হয়? কি মায়েরা, লবণ ছাড়া কখনো ভোজন হয়? খুব ভালো করে ভালো মহাজন বললে, লবণ ছাড়া যেমন ভোজন হয় না, ভক্তি ছাড়া কখনো ভজন। ভক্তি যার ভগবান তার। কেননা ভাগবতে বললেন সুখদেব গোস্বামী পাদ, ভগবতীতে করে যদি স্বল্প নিবেদন, সে হয় বিস্তর আমার প্রীতি কারণ। ভক্তিতে যদি কেউ কিছু নিবেদন করে, ভগবান বললেন, কে কি দিল আমি দেখি না, কিন্তু সেটা ভক্তি ভরে দিল কিনা, সেটা নয়ন জলে দিল কিনা, কে কি দিল কিন্তু নয়ন জলে দিল, সেই ভগবান গৌর হলেন। কেননা চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বললেন, নন্দ শুধু বলি জানে ভাগবতে গায়, তিনি চৈতন্য অবর্ণ হলেন নদিয়ায়। নন্দ শুধু বলে যাকে ভাগবতে গাইলেন, তিনি আমার শ্রীমান মহাপ্রভু। সুরধনী গঙ্গার তীরে খেলছে বিনোদ খেলা। কৃষ্ণপদা বলে কি বলছে? বিনোদ খেলা। কৃষ্ণপদা বলে কি বলছে? ওরে খেলায় আমি নদ
বিনোদ মনে হলে নতুন বা নতুন খেলাটা কেমন? আমরা কলির কবলিত জীব, আমাদের কলির খেলাটা নতুন মা কেমন জানো? মহাজন বললেন ব্রজের খেলা সকল, আর নদিয়ার খেলা হলো হরিবোল। ব্রজের খেলা বৃন্দাবনের খেলা হলো গৌরাগৌরী, আর নদিয়ার খেলা হলো গড়াগড়ি। খেলা ও বিনোদ খেলা, বিনোদ খেলা কি নতুন খেলা। রাধে বিনোদ খেলা হলো নতুন খেলা। নতুন খেলাটা কেমন? প্রভু রাজপথে দাঁড়িয়ে সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে বললেন, ও ভাই শোনো, কলির কবলিত জীবকে ডেকে বললেন, ভাই শোনো, মায়ার খেলা কত খেলবে? ঘর আমার, বাড়ি আমার, পুত্র আমার, পরিজন আমার, সংসার আমার, এই যে আমার আমার করছো, ভেবে দেখো মন। বিজয় সরকার বললেন, আমার আমার বলে সবে, কেউ তো আমার নয়। আমার বলতে কে? চৈতন্য চরিতামৃতে কবিরাজ আশ্রমবাদ দিলেন, আমার বলতে কে? আপন হইতে আপনার, যার কেহ নাহি কৃষ্ণ, যার কেউ নাই তাই গৌর আছে মা। তাহলে আপন একমাত্র ভগবান যেন জগতে বাতে ভক্তি খোনা খোনা। যদি তাই হয়, প্রভু যেন ভগবান বলেন, ভাই এই মায়ার খেলা না খেলে যদি খেলতে হয় কি করবে জানো ভাই? মায়ার খেলা না খেলে কি করবে? একবার খেলো রে হরি নামে খেলা, হরি নামের খেলা খেললে তিতাব জ্বালা দূরীভূত হবে। তিতাব জ্বালা সংসারের কিমা, আদি ভৌতিক, আদি দৈনিক, আধ্যাত্মিক, এই তিন জ্বালা দূরীভূত হয় যদি নামের খেলা খেলো। কেননা চৈতন্য চরিতামৃতে আমার দিকে দেখা রাধে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী সংকলন করেন, বুদ্ধিমান ব্যক্তি যদি বিচারক হয় সর্বশাস্ত্র চারি করে নামেতে আশ্রয়। কলিযুগে শ্রেষ্ঠ ভজন পন্থা, কিছু লাগবে না মা, শুধুমাত্র নাম। কেননা প্রভু তো জানে কলির জীব অন্নগত প্রাণ, স্বল্প আয়ু, নারীর প্রতি আকৃষ্ট বেশি, মদ্য মাংসের স্পৃহা বেশি। এরা কখনো এত সাধনা করতে পারবে না। সত্যতার আপরে ঋষিরা সাধনা করেছিলেন, কিন্তু কলিতে শুধুমাত্র আমাদের ভজন, শুধুমাত্র আমাদের ভজন, আর কিছু না। যদি তাই হয়
যদি তাই এবারে হয়, বিনোদে খেলা খেলতে খেলতে পশ্চিমবঙ্গে চেয়েছিলেন প্রভুর আর বেলা নেই। বৈষ্ণব পদা বলে কি বলছে, ওরে বেরিয়া বসা দেখে শোন দেখি ঘুরেতে চললা শোন দেখি আজ গৃহেতে চলিল বেলা নাই বেলা নাই প্রভু কি বললেন মা রাধে, প্রভু বললেন আর বেলা না রাধে রাধে, বেশ আর বেলা না। প্রভু দেখে বললেন মায়েরা দেখো আর কিন্তু বেলা নাই। আমরা বলি না অনেক বয়স হলো, মহাজন বললেন একটা একটা করে দিন আমাদের কমে গেল। এখন কিন্তু আমাদের আর উজান নেই, এখন ভাটিটা না জানি কখন বেলা শেষে মোর খেলা ঘর ভেঙে যাবে, কখন না জানি খেলা ঘর ভেঙে যাবে। যদি তাই হয় প্রভু এবারে বেলা নাই বলতে বলতে ভক্তদের শেষে করে নিয়ে ব্রজভাবে বিভাবিত হয়ে প্রভু এবারে কি করলেন, আহা নিচে নিচে চলিল চলিল নিচে চলিল ভক্তজনে মহাপ্রভু নিচে নিচে চলিল মহাপ্রভু নিচে নিচে চলিল প্রভু আবার নিচে নিচে চলে যাচ্ছে। রাধে রাধেশ্যাম যখন নিচে নিচে চলে যাচ্ছে ঘরে সতী দেবী বিষ্ণুপ্রিয়া দেবীকে বললেন, প্রিয়া ও প্রিয়া, প্রিয়া শোনো শোনো কি হলো জানো, ওই বুঝি আমার মা এলো, বুঝি আমার নিমায় এলো ওই যে হলো পরকালে ধনী সখী, ওই বুঝি আমার মা এলো। করতলের ধ্বনি শোনে বুঝি আমার নিমায় এলো নিমায় এলো ওই বুঝি আমার মা এলো, হলো পরকালে ধনী সখী। বলতে বলতে মহাপ্রভু আগে না এসে দাঁড়ালেন। বৈষ্ণব পদা বলে কি বলছে, প্রভু যখন আগে দাঁড়ালো হরি বল হরি বল, মায়ের ধনে দান দাই হরি বল হরি বল। প্রভু এসে মায়ের চরণে দাঁড়ালেন। যখন দাঁড়ালেন ভাবে বিভাবিত বৈষ্ণব পদা বলে কি বলছে, ওরে জননীর চরণে আসে প্রণাম করিলাম, জননী চরণে আসি প্রণাম করিল গো প্রণাম করিল
করলেন। এবার প্রশ্ন, হরি বল, প্রভুর কি প্রয়োজন বাবা? যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রণম্য, আজকে মায়ের চরণে সে কেন প্রণাম করলেন? কি প্রয়োজন? ভগবান হয়ে আজকে মায়ের চরণে সে কেন প্রণাম করলেন? বিচার করে দেখো মা, এখন যে কথাগুলো বলবো ছোট ছোট ভাইদের জন্য, ছোট ছোট বোনদের জন্য একটু শোনো মায়েরা। হরি বল, প্রভু মায়ের চরণে কেন প্রণাম করলেন? জগৎকে শিখিয়ে দিলেন, জগৎ আমি যেমন গর্ভধারিণী জননীকে প্রণাম করলাম, তোমরাও পিতামাতাকে প্রণাম করবে। পিতামাতার যদি কৃপা না হয় কখনো আমার গুরু কৃপা হবে না, গুরু কৃপা না হলে গোবিন্দের কৃপা হবে না। দেখো মহাজন বললেন, স্ত্রীর মোহে পড়ে হো, হত্যের মোহে পড়ে হো, আর চাকরির মোহে পড়ে হো, কেউ যদি বাবা মাকে কাঁদায় সন্তানকেও প্রস্তুত থাকতে হবে, তার জীবনেও এই দিনটা আসবে। শুধু তাই নয় মা, তুমি আশেপাশে যে মন্দিরেই যাও, বাবা আপনি যে দেবালয়ে যান, যে দেবতার কাছেই যান, কেউ আপনাকে স্বীকার করবে না। কেন? কেউ তোমাকে স্বীকার করবে না, তুমি আসল জায়গায় অস্বীকার করেছো। তোমার বাবা মাকে তুমি অস্বীকার করেছো। তুমি ভগবানকে কোথায় পাচ্ছো? মন্দিরে, মসজিদে, গির্জায় না, ভগবান তোমার ঘরেই বসে আছে। তুমি আগে পিতামাতাকে শ্রদ্ধা করো, ভক্তি করো। পিতামাতার কৃপা হলে গুরু কৃপা হবে, আর গুরু কৃপা হলে বৈষ্ণব কৃপা হবে। কিন্তু আমরা বলি বাবাকে বাবা, মাকে মা বলি, কতক্ষণ বলি বাবা, যতক্ষণ না আমাদের বিয়ে হয়। বিয়ের পরে বাবাকে বাবা, মাকে মা বলতে খুব লজ্জা আছে। কি বলি বলো তো? আমাদের বাড়ির বুড়া আর আমাদের বাড়ির বুড়ি, তাই তাই তাই। প্রভু মায়ের চরণে প্রণাম করলেন। আজকে দেখো শহরের ফ্ল্যাট বাড়ি, কত বিদেশি আসবাবপত্র, কত কতগুলো সাজানো ঘর, তার মধ্যে অসহায় দেখো বাবা মার জন্য এত নতুন ঘর আমাদের জোটে না। এই তো এখনকার ছেলে মেয়ে আমরা। প্রভু মায়ের চরণে প্রণাম করলেন, করে বললেন মা সারাদিন পরে আমি তোমার চরণে প্রণাম করলাম, তুমি আমায় আশীর্বাদ করবে না জননী? শচী দেবী বললেন মা তোকে আশীর্বাদ না করে থাকতে পারি মা, তুই যে আমার, আমি মাতৃগর্ভ। তাই প্রভু মায়ের, প্রভুর মাথায় হাত দিয়ে, মহাপ্রভুর মাথায় হাত দিয়ে শচী দেবী বললেন মায় তোকে আমি আশীর্বাদ করি, তোর ধন হোক, তোর জন হোক, তুই মস্ত বড় বড় পরিধান সোনার কামিনী হোক। সঙ্গে সঙ্গে মায়ের চরণটা ছেড়ে গিয়ে দাঁড়ালেন। শচী দেবী বড় জোরে বললেন মা আমি কি তোকে ভুল আশীর্বাদ করলাম না মা? মহাপ্রভু বললেন মা এই আশীর্বাদ যদি তুমি আমায় করো, আমি কৃষ্ণ ভজন পথে পিছিয়ে যদি আশীর্বাদ করতে হয় আশীর্বাদ করো মা। কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃত জিজ্ঞাসা করলেন না ধনং না জনং না সংসারিং কবিতাং মাং জগদীশ নামায়ে মম জগদানি জন্মনীশ্বরী ভবতারান্তে হরিতই। মাগো আমি তোমার কাছে ধন চাই না, জন চাই না, আমি পণ্ডিত হতে চাই না, সুন্দর রমণী চাই না। তুমি আমার গর্ভধারী, তুমি আমার মা, জননী জন্মভূমিষ্ঠ সরকার করিয়সি, সত্য থেকে তুমি বলো সর্বধর্ম সার। জীবনে যারা পথে চলিলাম সত্য সুখ মহমান আহুতি দিয়া, জননী গো আশীর্বাদ করো মাতা। সবাই তো জীবনে ভালো খেতে চায়, ভালো করতে চায়, সবাই সুখ থাকতে চায়। আমার জীবনে সুখ নাই বা হলো, তুমি আমাকে কৃপা করো, আশীর্বাদ করো মা। জগতের কল্যাণের জন্য
আমি পথে পথে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। তুমি আমাকে আশীর্বাদ করো মাতা। হানিতাই গৌর হরি বল। তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন পথে পথে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি আর কাঁদাতে পারি গো। রে না রে না। ওর কথায় সজি দেবী চমকে উঠলেন, বললেন মা, যে জন কৃষ্ণ নাম করে সে তো ঘরে থাকতে পারে না মা। তুইও কি আমাকে ছেড়ে চলে যাবি মা? বিশ্বরূপ চলে গেছে, তোর মুখের দিকে তাকিয়ে জীবনে আমি সব ভুলে গিয়েছিলাম। কিন্তু নিমাই তুই যদি আমায় ছেড়ে যাস, আমার যার আপন বলতে কেউ থাকলো না। তুই আমায় ছেড়ে চলে যাবি। সচি দেবী বললে, মহাপ্রভু বলল, মা কৃষ্ণ বলে কাঁদো মা জননী, বেদনা নিমাই বলে। কৃষ্ণ বলে কাঁদলে জীবনে সব হবে, কাঁদিলে নিমাই বলে মায় হারাবে। এই বলে আমি এক কাছে তুলসীর মালা হাতে দিয়ে মায়ের হাতে দিয়ে বলল, জননী এই যে আমি কাছে তুলসীর মালা তোমায় দিয়ে গেলাম, যেদিন আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাব, আমার কথা যখন তোমার মনে পড়বে, এই তুলসীর মালাটা তুমি জপ করতে থাকবে, দেখবে ওই মালার মধ্যে তুমি তোমার নিমাইকে পাবে। সচি দেবী নিমাইয়ের যদিও রাখালা টেনে ধরলেন, সবই তো দিয়ে গেলি, ও ভাবিতে মায়ের টাকা লাগতো না। বাবা মা বৃদ্ধ হয়ে গেলে সন্তানের কাছে বাসনা থাকে, সন্তান ভার ভাবে কিনা, কাপড় পরে কিনা, শেষ জীবনে দেখবে কিনা। অরে প্রাণে নিময় রে, তুই যে আমার নয়নের নয়ন মনি। জীবনে কোনোদিন তোর কাছে আমি কোনো কিছু চাইব না, আচল বেলে ভিক্ষা চাইব শুধু। নিমাই ভাইতে কাপড়তে সুখে শান্তিতে কোনোদিন কোনো কিছু দাবি করব না। একটাই মিনতি, যেদিন আমি ভগবানের দিলে গিয়ে দাঁড়াবো, যেদিন সংসারে আমার আপন বলতে কেউ থাকবে না, তুই আমায় কথা দে নিমাই, যদি শুনিস তোর হতভাগী মায়ের যাওয়ার। ওরে ওরে মা, তোর বদন টাকা নের কাছে রে, ওরে নিমাই মধুমাখা কৃষ্ণ না
মধুবাখানা আমায় শোনায় আমি যেদিন ভব নদীর কূলে ভাব নদীর কূলে আমি তো যাই আমি করে করে আগে হতে বলে সেদিন যেন তুই দিস না ফাঁকি। সেই দিন যেন দিস না ফাঁকি। তোরে আগে হইতে জানাইয়ে রাখি, আগে হইতে জানাইয়ে রাখি। মধুমাখানা নিমাই কথা দেবা সেদিন মধুমাখা নাম শোনাবি তো আমার বিদায়ের বেলায় শচী দেবী বলে মায়ের মধুমাখা চাইলো দেখলো সর্বসঙ্গে ধুলায় দিছু নরহরি ঠাকুরকে ডেকে বললেন নরহরি আমার নিমায়ের আগে ধুলো দিয়েছে। নরহরি বলল মা তোমার নিমায়ের আগে কেউ ধুলো দিতে পারে? তোমার নিমাই যখন কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নদীয়ার পাড়ে কাঁদছিল, নদীয়ার পাড়ে কেঁদে কেঁদে ধুলাই পরে যখন গড়ি দিয়েছে, নদীয়ার পথের ধুলা তোমার নিমায়ের সর্বাঙ্গে দিয়েছে। শচী দেবী বলল নরহরি আমার নিমাইকে তখন ধরতে পারিস না যখন নিমাই ধুলাই পরে করে যাচ্ছিল? নরহরি ঠাকুর আমার জোরে বলল মা ধরতে গেলাম বটে কিন্তু কার ধরা কে ধরে মা? যেই ধরে সেই ধুলাই আর ধরা কে ধরে? এইবার শচী দেবী বলল নরহরি আই তো প্রভু নিমাইকে বলল নিমাই আই তো সর্বাঙ্গ মুছে দি। সর্বাঙ্গ খানা মুছে দিচ্ছে ধুলাই দশরয় অঙ্গ ঘট ঘট ভাস ঘত ঘত রাধু রাধু কথা। এবারে সর্বাঙ্গ খানা যখন মুছে দিচ্ছে মুছতে মুছতে আচল ছাড়া যখন চরণে এলো প্রভুর নর রাধামোহন দাস ঠাকুর মায়ের আগে চলখানা ধরে ফেলল মা তোমার নিমাইয়ের সর্বাঙ্গ মুছে দাও তাতে তো দেব না। কিন্তু মাগো কি করবে জানো? মাগো চরণ দুটি রেখো বাকি, চরণ দুটি রেখো বাকি। আমি নয়ন জলে চরণ ধোয়াইব, চরণ দুটি রেখো বাকি। জলে চরণ ধোয়াইব, সমাজে জড়াইয়ে ধরে, পক্ষ মাঝে জড়াইয়ে ধরে। ধুলাই ধূসরয় অঙ্গ ঘট ঘট ভাস
জয় রাধে শ্যাম। জয় রাধে শ্যাম। রাধে জয় নিতাই একটু টোনটা দেন গো। আসাদন করলাম অভিনব গৌরীলা গৌরকে ব্রজভাবে বিহারিত করে প্রবেশ করলাম মধুময় সিদ্ধান্ত বৃন্দাবন। দেখো মা, রাধে হরি বল মায়েরা শোনো, একবার হাত তোলো তো মায়েরা, কে কে বাজে বাজে এখন সবাই বাড়ি যাবে। রাধে, তোমাদের গ্রামে তো আমি নতুন, পরিচয় নেই, এবারে প্রথম। শোনো, বাড়ি তো যাবে মোটামুটি 11টা পর্যন্ত না থাকলে আমরা আবার গাই গাই বলো বলো হরি হরি হরি। তো আমি কখনোই গাই না বা বলি না যে তোমরা হাত তোলো কে কে বৃন্দাবনে যাবে। রাধে, কেননা আমাদের প্রভুর নিষেধ আছে বলে, আমি কখনো বলি না। তো শোনো মায়েরা, একটু নাচানাচি হবে নাকি? হবে একটু নাচানাচি হবে? দাঁড়িয়ে 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 হবে? সবাই তো বলছো মায়েরা দাঁড়িয়ে হবে, তো একটু হোক রাধারানী জয় গানে।